বোঝা গেল দোল খেলা মানে এই নয় যে আমরা রং মেখে ভূত সাজবো বাবা। দোল খেলা মানে হলো এটাই যে আমার মহাপ্রভুকে তার জন্মদিন উপলক্ষে আগে তার চরণে আগে আবিরটা দিন, তারপর সেই রং নিয়ে নিজেরা মাখন মা, তবে সেটা আশীর্বাদ হবে। ওমা নিজে রং মেখে ভূত হওয়ার জন্য নয়, কলির জগতে উদ্ধার করবেন বলে আমার মহাপ্রভু ওই দোল পূর্ণিমা তিথি উপলক্ষে নবদ্বীপের মাটিতে আবির্ভাব হয়েছিল। কেন জানেন? আমাদের মতো মানুষের জন্য, আমাদের মতো দুরারোগ্য হতভাগা মানুষের জন্য। তার চরণে আমরা আবিরটা দিয়ে শুধু এটাই বলতে পারি, ওগো দয়াময়, আমরা তো তোমাকে মাখাতে পারি না, তবে তোমার রঙে আমাদেরকে রাঙিয়ে নিও দয়াময়। তোমার সঙ্গে তোমাকে রং মাখাতে কে পারে? আচ্ছা মা, ভগবানকে রং মাখানো এত সহজ? তাকে রং মাখাতে কেই বা পারে বাবা? রং তখনই মাখবে যখনই তার সাথে আমাদের অন্তরঙ্গ খেলাটা জমে উঠবে। একটা গানের ভাষায় বলে না, ওগো দয়াময় তোমার সঙ্গে আমাদের তো প্রাণের খেলা, আহা তোমার শোনে প্রাণের খেলা, নিও ওগো প্রিয়। তোমার সঙ্গে আমাদের প্রাণের খেলা, তোমার সঙ্গে আমাদের প্রাণের খেলা যেদিনই জমে উঠবে সেদিনই একমাত্র তোমার সঙ্গে আমরা রঙের খেলায় মেতে উঠতে পারবো, তার আগে নয়। ও মায়েরা দেখবেন এই রং খেলার আগের দিন একটা কাজ করা হয়। আপনার রং খেলার আগের দিন গ্রামে গ্রামে একটা কিছু একটা পোড়ান, কি করেন ওটা মা, কি বলেন? হ্যাঁ, অনেকে বলে বুড়ির ঘর না কি বলে না? রং খেলার আগের দিনই ওটা হয়, তাই তো? ওটা হলো হোলিকা দহন। ওই হোলিকাটা কে জানেন? হোলিকাটা হলো হিরণ্যকশিপুরের বোন। হ্যাঁ, হিরণ্যকশিপুর একবার প্রহ্লাদকে মানে নিজের ছেলেকে মারবে বলে হাতির পায়ের তলায় দিয়েছিল। ও মায়েরা, কেন? কৃষ্ণ নাম করতো তাই হাতির পায়ের তলায় দিল। একবার গরম তেলের মধ্যে দিল। যখন দেখতে ছেলে আর মরে না, ভাবুন আমরা তো ভক্ত হতে পারি না মা, ওই জন্য অপঘাতে যেখানে সেখানে পড়ে আমাদের মরতে হয়। আর প্রহ্লাদ 5 বছরের ছেলে কৃষ্ণ ভক্ত ছিল বলে কোথায় হাতির তলায় দিয়েছে, মরেনি। কোথায় বাবা পাহাড় থেকে শূন্যে ফেলে দিয়েছে, মরেনি। তো একদিন মনে মনে ঠিক করলো, শোন হোলিকা, আমি তোর কাছে দেব, তুই আমার ছেলেকে নিয়ে কোলের মধ্যে বসবি, আর দাউ দাউ করে যখন আগুনটা জ্বলবে তখন আমার ছেলে তোর কোলে বসেই পুড়ে ভস্ম হয়ে যাবে। হোলিকার একটা ক্ষমতা ছিল, মায়েরা খুব ভালো করে শুনে নেন। হোলিকার একটা আশীর্বাদ প্রাপ্ত চাদর ছিল, যে চাদরটা গায়ে দিয়ে বসলে যে তার কাছে আছে সে পুড়ে মরবে, কিন্তু হোলিকা যদি গায়ে দিয়ে বসে সে কিন্তু পুড়ে মরবে না, হোলিকা মরবে না, কিন্তু তার কলেজে থাকবে, সে মারা যাবে। প্রহ্লাদকে দিয়ে দিল। কিন্তু প্রহ্লাদকে যখন দিল, প্রহ্লাদ তো ওখানে বসেই কৃষ্ণ নাম করতে থাকলো। যখন এই কৃষ্ণ নাম করলো, ভগবানে ক্রোধান্বিত হয়ে বলে বসলো, হোলিকা তুই একটা সুকৃতি পেয়েছিলি, কিন্তু মানুষের সুকৃতি ও মায়েরা আমাদের অনেক সুফল থাকে, কিন্তু সুফলগুলো নষ্ট হয়ে যায় কেন? আমাদের কুকর্মের কারণে। তোর সুকৃতি ছিল, আর সুকৃতির কারণে তুই যে চাদরটা পেয়েছিলি, যে চাদর গায়ে দিয়ে বসলে তোর গা পুড়বে না, কিন্তু তোর কলেজে বসে থাকবে সে পুড়ে যাবে। কিন্তু তুই আমার কৃষ্ণ ভক্ত, আমার ভক্তের গায়ে তুই হাত দিয়েছিস, তাই আমার ভক্ত পুড়বে না, পুড়বে তুই, কারণ তোর সুকৃতিগুলো নষ্ট হয়ে যাবে। হোলিকা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ওই জন্য বাবা ওই হোলিকা দহন বলা হয়, যেটা দোল খেলার আগের দিন করা হয়, দোল পূর্ণিমার আগের দিন, ওটাকে বলা হয় আসলে হোলিকা দহন। ওটা বোঝানো হয় যে আমার ভগবান আসছেন ভক্তকে রক্ষা করবেন বলে। তাই হোলিকার মতো যত পাপ রয়েছে সমস্ত পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমার মহাপ্রভু তার পরের দিন আবির্ভূত হলেন। এই জন্য দোল পূর্ণিমা মায়েরা খুব ভালো করে জানবেন যে দোল পূর্ণিমা তিথি কেন পালন করবেন, কিভাবে পালন করবেন। সেই দিন সকালবেলা উঠে স্নান করে, শুনে নেন মা, নিজেরা রং খেলায় মেতে যাবেন না। প্রথম কাজ সকালে উঠে স্নান করবেন, স্নান করে
আগে ভগবানের জন্য সুন্দর করে আবির নিয়ে তার চরণে প্রসাদ দিয়ে তার চরণখানা রাঙিয়ে দিয়ে সেই রং নিয়ে তবে আপনারা নিজেদেরকে রাঙাবেন। তবে যদি সারা জীবনটা মনটা মা রঙিন হয়ে থাকে। তাই হরিনাম আশ্রয় করলে কি হয় মা, আমাদের সকল প্রকারের যত জ্বালা সবকিছু দূরীভূত হয়ে যায়। যদি আমরা এমন ভাবে হরিনামটাকে আশ্রয় করতে পারি, দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা পারো নামের মালা। 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 ও মায়েরা, সোনার চেন পরলে তো জ্বালা বাড়ে, ডাকাতের ভয় থাকে, কি বলেন? কিন্তু হরিনামের মালা পরলে জ্বালা দূরীভূত হয়। এখানে যেমন মায়েরা বসে আছেন, বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো, ভগবানের সামনে বসে আছেন, মিথ্যে বলতে পারবেন না। ও মায়েরা, আপনাদের জ্বালা আছে না নেই? জ্বালা আছে? আছে? সত্যি কথা যদি হয় তাহলে আমাদের জ্বালা আছে। সংসারে কেউ আমরা সুখী নই বাবা। আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, এই জ্বালা কখনো দূরীভূত হবে বলে যখন আমরা তাকে আশ্রয় করতে পারবো। আর আশ্রয় করতে গেলে আমি যে সুরে গাইব, ও মায়েরা, ঠিক সেই সুরে আপনার হাতে তালি দিয়ে একটু জোরে জোরে গাইবেন। কেমন? কেন বলেন তো মা? মানুষ বিপদে না পড়লে কখনো চিৎকার করে গোবিন্দকে ডাকে না, তাই তো? বিপদে পড়লে তবেই ডাকে। আচ্ছা, বিপদে পড়ার আগে যদি ডাকতে হয় আর বিপদে পড়তে হয় না। আমি যে সুরে গাইব আপনারা ঠিক সেই সুরে জোরে জোরে গাইবেন। লজ্জা, ঘৃণা, ভয় বিশেষ করে হরি নামে থাকতে নাই। তাহলে সবাই মিলে হাত তুলে, ও মায়েরা, আমার জন্য নয়, কালকে সারা রাত কার মাথায় জল ঢেলেছেন? ভোলানাথের মাথায়, সামনেই বসে আছে। ভোলানাথ কখন খুশি হয় জানেন? বলে যতই জল ঢালো না কেন তাতে আমি অত খুশি হই না। কারণ ভোলানাথ পঞ্চমুখে শ্রী হরির নাম করতেন, তিনি নাম শুনতে বড় ভালোবাসেন। তা আমি তো গিয়ে বাবা আমার আনন্দটা তাকে দিতে পারবো, কিন্তু আপনারা জল ঢেলে তাকে যত না আনন্দ দিয়েছেন, একটু হরি নামটা গিয়ে শোনান, তাহলে সে একটু বেশি আনন্দ পাবে। সবাই মিলে হাত তুলে, হ্যাঁ, একসঙ্গে। আর একটু এখনো ওঠেনি। এই ক্যামেরাম্যান ভাইগুলো কোথায় গেল বলো তো? এই লুকালো কোথায়? এদিকে আসো। হ্যাঁ, এই যে এই গ্রামের মায়েরা কত সুন্দর হরিনাম করছে, একটু হাতটা তুলছে, ঘোরাও তুমি তাদের দিকে। মায়েরা হাত তুলে, হ্যাঁ। এবার সবাই মিলে তালে তালে সবাই সুরে সুরে গাইবেন, জোরে জোরে ভোলানাথকে শোনানোর জন্য। সবাই মিলে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন, না গানটা বোঝা যাচ্ছে? ভোলানাথ ভাবছে কি গাইছে রে বাবা এরা। আরেকবার সুযোগ, তাকে আনন্দ যত না দিয়েছেন একটু ভালো করে নাম গিয়ে একটু আনন্দ দেন। সবাই ভালো করে শুনে নেন মা, ভক্তিপূর্ণ ভাবে। হ্যাঁ, নিজের আনন্দ পাবেন, তাকে আনন্দ দেওয়া হবে। হাত তুলে এর আরেকবার সুযোগ, সবাই মিলে সুন্দর করে সুরে সুরে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ, জোরে জোরে।
একটু জোরে। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি বল হরি বল হরি বল রাম গায় কৃষ্ণ নাম মধুর। আচ্ছা মায়েরা বলেন, হরিনাম শুনে বেশি আনন্দ হয়েছে নাকি 2 মিনিট গেয়ে বেশি আনন্দ হলো বলেন? হ্যাঁ, শুনে বেশি আনন্দ নাকি গেয়ে বেশি আনন্দ? জোরে জোরে বলেন। বাবা গেয়েটা যা জোরে বলেছে মনে হয় অত জোরে হরিনামটা মনে হয় গায়নি। হ্যাঁ, ও সুরটা মনে নেই বলে। দেখো হরিনাম তবে মনে মনে যাই গিয়ে থাকেন মা, এটা ঠিকই। হরিনাম শুনে যেমন আনন্দ হয়, হরিনাম আমাদের গাইলে কি হয় বলে, আর কিছু হোক না হোক এই আত্মাটার স্নান হয়ে যায়। হ্যাঁ, এই আত্মার আমাদের স্নান হয়ে যায়। বলে দেখো হরিনাম যদি সঠিকভাবে আমরা আশ্রয় করতে পারি, কথাই বলে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। নিচু হওয়াটা আমাদের জানতে হবে। ও মায়েরা, নিচু হলে কি পাওয়া যায় তা মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ করিয়ে দিল। বলে দেখো নিচু হলে যে কি পাওয়া যায়, আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ করিয়েছে। হ্যাঁ, যখন সবাই যুদ্ধক্ষেত্রে আর ঠিক মাত্র 2 দিন বাকি কুরুক্ষেত্রের যুদ্ধ, তখন যুধিষ্ঠির গেছে কোথায়? তার জেঠিমার কাছে। ও মায়েরা, জেঠিমাটাকে ওই যে যার 100টা ছেলে আছে, কে 100টা ছেলে যারা আছে নাম কি? গান্ধারী। মায়েদের আমার শুনে শুনে মুখস্থ। তো সেই গান্ধারী আমার কি করছে না, সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। ও মায়েরা আপনারা দেন? সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ দেন? দেন তো না? মিথ্যা কথা বলছেন। দেন, কিন্তু দুপুরবেলা কি দেন? দুপুরবেলা দেন না। তাহলে সন্ধ্যার সময় কেন দেন? আমরা কেন দিই? আমরা যখনই আমরা তুলসী তলায় প্রদীপ দিই, আমরা সন্ধ্যার সময় দিই, কিন্তু দুপুরের সময় কিন্তু আমরা প্রদীপটা দিই না, তাই তো? কিন্তু কেন সন্ধ্যার সময়তেই কেন দিতে হবে? এই কারণ জানতে গেলে আমাদের ব্রহ্মার কাছে যেতে হবে বাবা। খুব ভালো করে শুনে নেন মা। সন্ধ্যার সময় প্রদীপ দিলে আপনাদের কি উপকার হবে আর আমাদের কি উপকার হবে? যারা দেন তারা তো খুব ভালো, আর যারা দেন না এবার থেকে দেবেন। কারণ সনাতন ধর্মের মানুষের সন্ধ্যার সময় বাড়ির যারা গৃহবধূ, বাড়ির যারা মেয়ে, তাদের সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ দেওয়া প্রয়োজন। কিন্তু কেন? তার কারণ হলো এটাই, একবার সন্ধ্যার সময় এই যে কথাটা আমরা আসলাম, এর কারণটা হলো ব্রহ্মাজি। খুব ভালো করে মন দিয়ে শুনে নেন মা। ব্রহ্মাজি যখন তার সমস্ত ছেলেকে সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছে, ঠিক সেই সময় ব্রহ্মার সব থেকে ছোট ছেলেটা এসে দাঁড়ালো। ও মায়েরা, যার নাম হলো মদন দেব। মদন দেব এসে বলে বসলো, বাবা তুমি সবাইকে তো সব কিছু দিলে, কই তুমি আমাকে তো কিচ্ছু দিলে না। হ্যাঁ, তুমি আমাকে তো কিচ্ছু দিলে না, আমাকে কিছু দাও। সঙ্গে সঙ্গে বলে বসলো, বাবা আমি তোকে এই 5টা বান দিলাম। খুব ভালো করে শোনেন যে সন্ধ্যার সময় আমরা কেন প্রদীপটা তুলসী তলায় আমাদের দিতে হয়। আমি তোকে 5টা বান দিলাম, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন। তবে শোন বাবা, এই 5টা বান যেন তুই কখনো ভুল করে কারোর দিকে মারিস না, তাহলে সে তৎক্ষণাৎ এই বানের আঘাতে জর্জরিত হয়ে যাবে। কথাটা বলে দিয়েছে। এখন বলে দিয়ে যখন চলে যাচ্ছে বাবা, মদন মনে মনে ভাবলো কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে যে বানটা দিয়ে যাবি তাকে দিয়েই পরীক্ষাটা করব, আমার পিতার দিকেই আমি বানটা নিক্ষেপ করব। এখনো যেই ব্রহ্মা বাবা 1 পা 2 পা করে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে
ওই যে 5টা বান দিয়েছিল মদনদেবকে, তাড়াতাড়ি নিজে ওই বানখানা নিয়ে 5টা বান তাড়াতাড়ি নিক্ষেপ করে দিয়েছে। আর যেই না বানটা নিক্ষেপ করেছে, বানের আঘাতে জর্জরিত হয়ে গেছে বাবা ব্রহ্মা। ও মায়েরা, যেই না বানের আঘাতে জর্জরিত হয়ে গেছে, এবার কি করবে? সঙ্গে সঙ্গে যেই না চোখ মেলে তাকিয়েছে, সামনে ছিল ব্রহ্মার সব থেকে সুন্দরী মেয়ে, যার নাম হলো শ্রীরূপা। নিজে ওই বানের আঘাতে ব্রহ্মা জর্জরিত হয়ে, নিজে পিতা হয়ে কামনার দৃষ্টিতে নিজের মেয়ের প্রতি এবার ছুটতে শুরু করেছে। যখন বাবা মেয়ের দিকে ছুটছে, শ্রীরূপা মনে মনে ভাবছে, সর্বনাশ, বাবা কিনা আজকে নিজে পিতা হয়ে, আমি তো কন্যা, আমার দিকে ছুটছি, আমি কি করব? এখন বাবা যখন ওই ছুটতে শুরু করেছে, মেয়েটা তখন কি করছে? কখনো সাপ হচ্ছে, কখনো ব্যাঙ হচ্ছে, কখনো ইঁদুর হচ্ছে। ভাবেন, কখনো সাপ হচ্ছে, কখনো ব্যাঙ হচ্ছে, কখনো ইঁদুর হচ্ছে। কেন? তার কারণ হলো, ও মায়েরা, ব্রহ্মার যে মেয়েটা ছুটছে, যার নাম ছিল শ্রীরূপা, সে নানান রকম রূপ ধরতে পারত। সে ছিল ইচ্ছা শক্তিতে প্রকট, কখনো সাপ হয়ে যাচ্ছে, ব্যাঙ হয়ে যাচ্ছে। আর ব্রহ্মা ঠিক সেই রূপেরই পুরুষ রূপটা ধরে সেই পিছনে পিছনে ছুটছে। কি করবে? মেয়েটা ভাবলো, সর্বনাশ, আমাকে লুকোতে হবে। মেয়েটা তাড়াতাড়ি করে আকাশগঙ্গায় লুকিয়ে গেছে। ও মায়েরা, আকাশগঙ্গা কোথায় থাকে? উপরে। আকাশগঙ্গায় গিয়ে লুকিয়েছে। আর যেই না লুকিয়েছে, ব্রহ্মা সেটাও দেখছে। কেন না, ব্রহ্মার কটা মাথা? ও মায়েরা, ব্রহ্মার কটা মাথা বলেন? ও মা, কটা? 4টে। এদিকে মায়েরা কি বলেন? 5টা। এদিকে আর সামনে 3টে। এইসব ঘুরে ঘুরে আস্তে আস্তে কমবে নাকি? 5টা, 4টে, 3টে। ব্রহ্মার মাথা কটা মায়েরা? ভালো করে শুনে নেন। যখন মেয়েটার পেছনে ছুটছিল, তখনও কিন্তু ব্রহ্মার মাথা ছিল 5টা। তখন ছিল, উপরেও একটা মাথা ছিল। আর যখন ছুটছে, মেয়েটা আকাশগঙ্গায় লুকিয়েছে, ব্রহ্মা সেটাও দেখে নিয়েছে। সঙ্গে সঙ্গে এই ঘটনাটা দেখতে পেল বাবা, ওই যে বসে আছেন মা পার্বতী। ঘটনাটা দেখতে পেয়ে গেছে। দেখতে পেয়ে ভোলানাথকে বলছে, দেখো স্বামী, আজকে কিনা তোমার ভক্ত ওই ব্রহ্মা দেখো নিজে পিতা হয়ে নিজে কন্যার দিকে কিনা কামনার দৃষ্টিতে ছুটছে, কিছু একটা করো। সঙ্গে সঙ্গে ভোলানাথ ত্রিশূলকে বলে দিল, ত্রিশূল যা, এক্ষুনি তুই গিয়ে ব্রহ্মার যে উপরের মাথা ওটাকে কেটে ফেলে দে। ত্রিশূল ভোলানাথের কথা বলো গেল, গিয়ে ব্রহ্মার যে উপরের মাথা ওটাকে কেটে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, ও মায়েরা, এখন উত্তর হবে কটা? 4টে। এখন কিন্তু ব্রহ্মার মাথা 4টে, এটাই সঠিক উত্তর, 4টে। এখন যেই উপরের মাথা কেটে দিয়েছে, ব্রহ্মা শান্ত হয়ে গেছে, ফিরে আসছে। আসতে গিয়ে হঠাৎ করে সামনে পড়লো বাবা ব্রহ্মার আর এক মেয়ে, যার নাম হলো সন্ধ্যা। যেই না সন্ধ্যাকে দেখেছে, নিজে আর ধরে রাখতে পারলো না। ওই যে বানের আঘাতে জর্জরিত ব্রহ্মা নিজে কামনার আগুনে জর্জরিত হয়ে নিজের কন্যার দিকে ধাবিত হয়েছে। আর যেই না মন কামনার দৃষ্টিতে তাকিয়েছে, সন্ধ্যার সারা শরীরটা কালো হয়ে গেল। বলে বসলো, পিতা, এ তুমি কি করলে? আজকে তুমি কিনা পিতা হয়ে নিজের মেয়ের দিকে সম্ভোগের দৃষ্টিতে তাকালে। শুনে রাখো পিতা, তুমি যে যবনচরি কর্ম করলে, আমি তোমাকে অভিসম্বোধন করছি, আগত জন্মে তুমি যবনের ঘরে প্রতিপালিত হবে। যখনই এমন করে বলেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলে বসলো, মারে দোষ আমার নয়, দোষ আমার নয়, দোষ তোর ভাই মদনের। সেই যে আমাকে এমনভাবে বানটা নিক্ষেপ করেছে, তবে আমি তোকে কথা দিলাম মা, আমি যেমন পিতা হই আমার কন্যাকে অপবিত্র করেছি, আমি তেমন তোকে আশীর্বাদ করে যাচ্ছি মা। প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমি 24 ঘন্টার ভিতরে 8টি কাল রচনা করব, যার নাম হবে সন্ধ্যাকাল। আর এই সন্ধ্যার সময়ে
যদি সনাতন ধর্মের কোনো মেয়েরা কোনো মায়েরা যখন এই তুলসী তলায় প্রদীপ দেবে, প্রতিদিন তুই পবিত্র হতে থাকবি। আর সেই সাথে সাথে যারা যারা তুলসী তলায় প্রদীপ দেবে তাদেরও দেহ মন পবিত্র হতে থাকবে।